কারো হার্ট অ্যাটাক হতে দেখলে কি করবেন জেনে রাখা জরুরি। এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে, আপনার মনে। হঠাৎ যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে। আচ্ছা, আপনার সামনে যদি কারো হার্ট অ্যাটাক হয়, তা দেখে সেই মুহূর্তে আপনি কি করবেন জানেন? আপনি হয়তো বলবেন তাড়াতাড়ি রোগীকে হাসপাতালে নিয়ে যাবেন। হ্যাঁ, সেটা ঠিকই বলেছেন, তবে তার আগে প্রাথমিক কিছু চিকিৎসা করা একান্ত জরুরি। আর সেই চিকিৎসায় হয়তো রোগীকে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। তবে এই পরিস্থিতিতে পড়লে আক্রান্ত ব্যক্তিকে বাঁচানোর জন্য দ্রুত কি পদক্ষেপ করতে হবে তা জানা নেই অনেকেরই। এখন প্রশ্ন হলো, আপনার চোখের সামনে কারো হার্ট অ্যাটাক হলে কি করণীয়, আর কিভাবেই বা বুঝবেন হার্ট অ্যাটাক হয়েছে তার? আসুন জেনে নেওয়া যাক। হার্ট অ্যাটাকের সাধারণ লক্ষণগুলি হলো বুকে অস্বস্তি বা ব্যথা, যা বাহু, ঘাড়, চোয়াল বা পেছন পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও শ্বাসকষ্ট, ঠান্ডা ঘাম, বমি বমি ভাব, হালকা মাথা ব্যথা বা শরীরের ওপরের অংশে অস্বস্তি বোধ হতে পারে। যদি কারোর এই লক্ষণগুলো দেখা দেয়, তাহলে অন্তত হাসপাতালে নেওয়ার আগে পর্যন্ত রোগীকে প্রাথমিক সেবাগুলি দিতেই পারেন। তাহলে হয়তো তার সমস্যা বড়সড় আকার ধারণ নাও করতে পারে। আক্রান্ত ব্যক্তিকে যতটা সম্ভব শান্ত এবং স্থির রাখুন, তাকে আরামে বসতে দিন, এতে রক্তচাপ কমবে। আঁটসাঁট পোশাক পরা থাকলে ঢিলা করুন, রোগী নিজে যাতে ভয় না পান। তাই তার সঙ্গে মনোবল বাড়ানোর মতন কথা বলুন, তাকে সাহস দিন। জরুরি চিকিৎসা সেবা না পাওয়া পর্যন্ত আক্রান্ত ব্যক্তির পাশে থাকুন। হার্ট অ্যাটাকের সম্মুখীন ব্যক্তি যদি সচেতন হন এবং অ্যাসপিরিনের প্রতি অ্যালার্জি না থাকে, তাহলে রেগুলার নন লেপা অ্যাসপিরিন দিলে তার যথেষ্ট উপকার হবে। হার্ট অ্যাটাকের শুরুতে অ্যাসপিরিন চিবিয়ে বা গিলে খেলে তার সম্ভাব্য রক্ত জমাট বাঁধতে প্রতিরোধ করে। রোগীর মধ্যে যদি অস্বাভাবিক কিছু পরিবর্তন বা উপসর্গ দেখেন, সেদিকে সতর্ক থাকবেন, কারণ পরবর্তীতে চিকিৎসকের কাছে সেগুলো বললে সঠিক চিকিৎসা পাওয়া আরও সহজ হবে। সিপিআর এবং প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ জানা থাকলে এ ধরনের জরুরি পরিস্থিতিতে তা অন্যের জীবন বাঁচাতে প্রয়োগ করা যেতেই পারে। তবে মনে রাখবেন, সঠিক পদ্ধতি জেনে তা প্রয়োগ করা উচিত। তা না হলে রোগীর প্রাণ সংশয়ের আশঙ্কা থাকতে পারে। উল্লেখ্য, সিপিআর হলো একটি জীবনদায়ী পদ্ধতি। হৃৎপিণ্ড আচমকা কাজ করা বন্ধ করে দিলে এই পদ্ধতি সঠিকভাবে প্রয়োগ করে হার্টকে ফের চালু করার চেষ্টা করা হয়। এই পদ্ধতির মাধ্যমেই শরীরে রক্ত অক্সিজেন সঞ্চালন স্বাভাবিক করা সম্ভব। এক্ষেত্রে রোগীর বুকের উপরিভাগে দুহাতে চাপ দিতে হয়। মিনিটে 90 থেকে 100 বার হালকা হাতে চাপ দিলেই হৃদযন্ত্র ফের নিজের কাজ শুরু করতে পারে। তবে হাসপাতালে বা চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া অবশ্যই জরুরি। হঠাৎ যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে। আচ্ছা, আপনার সামনে যদি কারো হার্ট অ্যাটাক হয়, তা দেখে সেই মুহূর্তে আপনি কি করবেন জানেন? আপনি হয়তো বলবেন তাড়াতাড়ি রোগীকে হাসপাতালে নিয়ে যাবেন। হ্যাঁ, সেটা ঠিকই বলেছেন, তবে তার আগে প্রাথমিক কিছু চিকিৎসা করা একান্ত জরুরি। আর সেই চিকিৎসায় হয়তো রোগীকে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। তবে এই পরিস্থিতিতে পড়লে আক্রান্ত ব্যক্তিকে বাঁচানোর জন্য দ্রুত কি পদক্ষেপ করতে হবে তা জানা নেই অনেকেরই। এখন প্রশ্ন হলো, আপনার চোখের সামনে কারো হার্ট অ্যাটাক হলে কি করণীয়, আর কিভাবেই বা বুঝবেন? কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।